ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। त्वमेव माता च पिता त्वमेव बन्धुश्च सखा त्वमेव विद्या द्रविणं त्वमेव सर्वं मम देव देव। वृन्दावै तुलसी वै प्रिया वै केशवश्च च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्तये नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সকলকে ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ। আমাদের ভক্তি অনুশীলন চ্যানেলে সকলকে সুস্বাগতম। তো আসুন আমরা গুরুদেবের কৃপায় আমরা কৃষ্ণ কথা আসব। তো আজকের আমাদের আলোচনার বিষয় আমাদের বৈষ্ণব আচার্য ভক্তিবিনোদ ঠাকুর তার রচিত একটি ভজন সম্পর্কে আমরা আলোচনা করব। তো ভক্তিবিনোদ ঠাকুর আমাদের বৈষ্ণব ধর্মের এক বিশিষ্ট আচার্য। তো উনি গৌড়ীয় দর্শনকে, মহাপ্রভুর দর্শনকে, মহাপ্রভুর যে নিষ্কাম শুদ্ধ ভক্ত প্রচার করে গিয়েছিলেন, সেই ভজনকে বা সেই নিষ্কাম শুদ্ধ ভক্তিকে জগতে আরো সুন্দরভাবে প্রতিস্থাপন করেছেন। তো তারই এক বিশেষ ভজন, সেই ভজনের তাৎপর্য সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন, প্রভুর শ্রী চরণ কমলে আমাদের প্রার্থনার বিষয়টা কি হওয়া উচিত। সাধারণত আমরা বদ্ধজীব, আমরা জানি না যে আমাদের জীবনের প্রকৃত প্রয়োজনটা কি, নিত্য বস্তু না অনিত্য বস্তু, কোনটা আমাদের জীবনে বিশেষভাবে প্রয়োজন। এই জগতে সবকিছুরই প্রয়োজন আছে, নিত্য এবং অনিত্য দুই বস্তুরই প্রয়োজন আছে। দেহ নির্বাহের জন্য অনিত্য কিছু বস্তুর প্রয়োজন হয়, কিন্তু আত্মার জন্য প্রয়োজন হয় নিত্য বস্তুর। আমাদেরকে এইটা সবসময় মনে রাখা প্রয়োজন যে আমরা যেন আত্মাকে ভুলে না গিয়ে, অর্থাৎ নিজের স্বরূপকে ভুলে না গিয়ে, যেন দেহটাকেই সবকিছু বলে মনে না করে ফেলি এবং
এই দেহটার জন্য যে কিছু অনিত্য বস্তুর প্রয়োজন, সেইগুলোকেই যেন আমরা আমাদের জীবনের প্রকৃত প্রয়োজন বলে মনে না করে ফেলি। তিনি অর্থাৎ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর, তিনি প্রভুর পদযুগলে কি প্রার্থনা করছেন, আমরা সেই সম্পর্কে আলোচনা করব। প্রকৃতপক্ষে তিনি নিজে এই প্রার্থনা করে আমাদের জীব সমাজকে শিখিয়ে দিচ্ছেন যে আমাদেরও প্রভুর সেই চরণ কমলে কি প্রার্থনা করা প্রয়োজন। তিনি কি বলছেন না, প্রভু তব পদযুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজন, নাহি মাগি স্বর্গ আরো মোক্ষ নাহি মাগি, না করি প্রার্থনা কোন বিভূতির লাগি, নিজ কর্ম গুণদোষে যে যে জন্ম পাই, জন্মে জন্মে যেন তব নাম গুণ গাই, এই মাত্র আশা মম তোমার চরণে, অহৈতুকী ভক্তি হৃদয়ে জাগে অনুক্ষণে, বিষয়ে যে প্রীতি এবে আছয়ে আমার, সেই মত প্রীতি হোক চরণে তোমার, বিপদে সম্পদে তাহা থাকুক সমভাবে, দিনে দিনে বৃদ্ধি হোক নামের প্রভাবে, পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে, তব ভক্তি রঘু ভক্তি বিনোদ হৃদয়ে। একটা অসাধারণ এক ভজন, ভাগবতে যে নিষ্কাম শুদ্ধ ভক্তের ভক্তি যোগের কথা ভগবান ঘোষণা করেছেন, সেই নিষ্কাম শুদ্ধ ভক্তি যোগের সম্পর্কে খুব সুন্দরভাবে আমাদেরকে শিক্ষা প্রদান করছেন আমাদের আচার্য শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর। কি বলছেন প্রথমে, প্রভু তব পদযুগে মোর নিবেদন। আমরা বিভিন্ন জন প্রভুর চরণে বিভিন্ন রকম ভাবে নিবেদন করতে যাই। সেই নিবেদনগুলো কিরকম? সেই নিবেদনগুলো সবকিছুই দেহ কেন্দ্রিক, দেহের প্রয়োজনে যা কিছু প্রয়োজন, দেহের জন্য যা কিছু প্রয়োজন, সেইগুলোই মূলত আমরা কি করি, প্রভুর চরণে বিনীত ভাবে আমরা নিবেদন করতে যাই। হ্যাঁ, কিন্তু প্রভু কি বলছেন, আমাদের ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলছেন যে নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজন। আমি দেহ সুখ কামনা করি না, আমি বিদ্যা ধন জন এগুলো কিছুই কামনা করি না। আসলে প্রকৃতপক্ষে আমাদের সুখ বিদ্যা ধন জন এগুলো সকলই প্রয়োজন, কিন্তু সেগুলো জড় জাগতিক কেন্দ্রিক হলে হবে না। কি হবে? চিন্ময় অর্থাৎ অপ্রাকৃত বা আধ্যাত্মিক কেন্দ্রিক যেন হয় সেই চাওয়াগুলো। এখানে কি বলছেন, আমি দেহ সুখ চাই না। কেন দেহ সুখ চান না তিনি? কারণ দেহটা অনিত্য, তাই দেহের মধ্যে যে সুখ আসে সেই সুখটাও কিন্তু অনিত্য। দেহের যে সুখ সেটাও অনিত্য, এটা চিরস্থায়ী থাকে না। আমাদের জীবনে কেউই আমাদের এই দেহ সুখকে চিরস্থায়ী করে রাখতে পারি না। তাই আগেও বলা হয়েছে যে যেজন কৃষ্ণ ভাজে সে বড় চতুর। অনিত্য বস্তু কখনোই ভক্ত কামনা করে না। ভগবান যদি দেন তাকে সেই অনিত্য বস্তু, সেটাকে নিয়ে তিনি ভগবানের সেবাতেই নিবেদন করে দেন, কিন্তু নিজের জন্য তিনি সেই দেহ সুখ কামনা করেন না। কেন বললাম না? কারণ দেহটা হচ্ছে অনিত্য, তাই দেহের যে সুখ সেটাও অনিত্য, নিত্য হওয়া সম্ভব নয়। আর কি বলছেন, আমি বিদ্যা চাই না। বিদ্যা বলতে জড়জাগতিক বিদ্যা, এটাও আমি চাই না যে আমি বিদ্বান হব, লোকে আমাকে বিদ্বান বলে জানবে, আমার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে। এই জড়জাগতিক বিদ্যার কথা কিন্তু এখানে বলা হচ্ছে না। আর কি, আমি ধন জন চাই না। ধর্ম বলতে এখানে ধনৈশ্বর্যের কথা বলা হচ্ছে, সেই ধনৈশ্বর্য আমি চাই না। আমি জন চাই না, অর্থাৎ আমি
আমার বিশাল লোকজন থাকুক, আমি একটা চুটকি দিলে একবারে লাখো লাখো লোক আমার সামনে চলে আসবে আমাকে সহায়তা করতে, সেটাও আমি চাই না। তাহলে কত বড় নিঃস্বার্থ বা কত বড় নিষ্কাম ভক্তিযোগ তিনি অনুশীলন করছেন, এটা আমাদের দেখার বিষয়। তো দেহ, ধন, জন, বিদ্যা এগুলো সবই কিন্তু অনিত্য। দেহ সুখটা সেটা কি একবারেই অনিত্য। আজ আছে তো কাল নাও সেটা থাকতে পারে। শরীরে যদি কঠিন ব্যাধি এসে হাজির হয় তাহলে দেহ সুখ আর থাকে না। আমাকে যদি রাজপালনকেও শুতে দেওয়া হয় তাহলেও কিন্তু সেই সুখটা থাকবে না। কেন না আমার দেহ অসুস্থ, তাহলে দেহ সুখটা অনিত্য, তাই এটাকে ভক্তরা কখনোই কামনা করে না। আর কি বিদ্যা, এই জগতে আমি এই জন্মে আমি প্রচুর পরিমাণে বিদ্যা অর্জন করেছি, কিন্তু ভেবে দেখুন মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই বিদ্যা শেষ। তো মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই সমস্ত বিদ্যা শেষ। জড়বিদ্যার কথা বলা হচ্ছে। আর ধনৈশ্বর্য মৃত্যুর সঙ্গে সঙ্গে সেগুলো কিন্তু আমার জীবন থেকে বিদায় নেবে। সমস্ত ধন ঐশ্বর্য বিষয় আশয় সকল কিন্তু তার জায়গাতেই পড়ে থাকবে, কিন্তু আমি তাদের ছেড়ে চলে যাব। ব্যাংকের অ্যাকাউন্টের যে বই আছে, পাস বইটা, সেখানে কি লেখা ছিল আগে? আমার নাম কি নাম, এই নামে কত আছে, এত কোটি টাকা। যখন আমি দেহত্যাগ করব তখন কি হবে সেই টাকা? তখন অন্য কারো নামে সেটা হয়ে যাবে। টাকা কিন্তু টাকার জায়গাতেই থাকবে, কিন্তু আমি থাকবো না। তাহলে এটাও কিন্তু অনিত্য। জন অর্থাৎ আত্মীয় স্বজনের কথা বলা হচ্ছে, বন্ধু বান্ধব, এরাও অনিত্য। এরা শ্মশান পর্যন্ত গিয়ে আবার ফিরে আসবে, বাকি পথ আমাকে যেতে হবে। তাহলে এরাও কিন্তু প্রকৃতপক্ষে আমার স্বজন হতে পারলো না, হওয়া সম্ভব না। তাহলে সেই জন্য ভক্তি বিনোদ ঠাকুর চাইছেন এগুলো সব অনিত্য। অনিত্য বস্তু চেয়ে কোনো কিছু লাভ হয় না। তো এই যে ভক্তি বিনোদ ঠাকুর বলছেন দেহ সুখ চাই না, বিদ্যা চাই না, ধনজন চাই না, এগুলোকে আধ্যাত্মিক দিক থেকেও ব্যাখ্যা করা যায়। সেটা কিরকম? দেহ সুখের পরিবর্তে আমরা যদি আত্মসুখ অনুভব করি, আত্মানন্দ যেটাকে বলা হয়, অর্থাৎ সেটা কিসের ফলে হয়? সেটা কৃষ্ণ সেবার মাধ্যমে সেই আনন্দ বা সুখ অনুভূত হয়। তাহলে আমাদের এটা প্রার্থনা করা উচিত, আমি সেই কৃষ্ণ সেবার আনন্দ লাভ করতে চাই, কৃষ্ণের সেবা করে আমি আনন্দিত হতে চাই। দেহে ভালো খাবার, ভালো পোশাক, ভালো সাজসজ্জা দিয়ে যে সুখ, সেই সুখ চাই না। কি সুখ চাই বা কি আনন্দ চাই? আমি কৃষ্ণের সেবা করে, কৃষ্ণের সেবার মাধ্যমে যে সুখ অনুভূত হয় বা যে আনন্দ অনুভূত হয়, আমি সেই আনন্দ পেতে চাই, লাভ করতে চাই। আমি দেহ সুখ চাই না। বিদ্যা, বিদ্যা কি? এই জগতে জড় বিদ্যারও যেমন প্রয়োজন আছে, তার থেকে অনন্ত গুণ বেশি প্রয়োজন আছে আধ্যাত্মিক বিদ্যা। অর্থাৎ জড় বিদ্যার যতটুকু প্রয়োজন আছে, জড় বিদ্যা অর্থাৎ স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা যে সমস্ত বিদ্যাগুলো অর্জন করি, এগুলো কি? এগুলো সব জড় বিদ্যা। এই জড় বিদ্যার যেমন প্রয়োজন আছে, এর থেকে বহু 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 গুণ বেশি প্রয়োজন অপ্রাকৃত বিদ্যা বা পরাবিদ্যা। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতার 9ম অধ্যায়ে বলছেন যে রাজবিদ্যা রাজগুচ্ছ পবিত্রম ইদম উত্তমম। এই জড়জাগতিক বিদ্যা আমাদেরকে পবিত্র করতে পারে না। আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে গিয়েও আমরা মারপিট করে আসি, একে অপরকে র্যাগিং করে থাকি, একে অপরকে কষ্ট দিয়ে থাকি, দুঃখ দিয়ে থাকি, হিংসি করে থাকি। তাহলে এই জড়বিদ্যা কিন্তু কখনোই আমাদেরকে প্রকৃত মানুষ তৈরি করতে পারে না। কোন বিদ্যা পারে?
সেটা হচ্ছে পরাবিদ্যা, অর্থাৎ কৃষ্ণ বিদ্যা। সেই জন্য ভগবান বলছেন রাজবিদ্যা, সমস্ত বিদ্যার মধ্যে রাজা, সমস্ত বিদ্যার রাজা। রাজবিদ্যা রাজগুচ্ছম পবিত্রম ইদম উত্তম। এইটাই হচ্ছে পরম পবিত্র বিদ্যা, এটাই হচ্ছে উত্তম বিদ্যা। সেই জন্য আমরা সেই উত্তম বিদ্যা অর্থাৎ পরাবিদ্যা কামনা করতে পারি। কিন্তু এই জড়বিদ্যার প্রতি আমাদের যতটুকু না হলে নয়, সেই ঠিক ততটুকু কিন্তু আমাদেরকে আগ্রহ রাখতে হবে, বিশেষ করে সেই পরাবিদ্যার প্রতি। আর কি, ধন চাই না আমি, অর্থাৎ ধনৈশ্বর্য। কেন বলছেন চাই না? ধনৈশ্বর্য থাকলে আমি অত্যাধিক ভোগ বিলাসে অর্থাৎ দেহ সুখেই আমি মত্ত হয়ে থাকবো। তাহলে দেহ সুখে মত্ত হয়ে থাকলে আমি আত্মার কথা ভুলে যাব। আমি যখন এই বন্ধুটাকে নিয়ে মত্ত হয়ে থাকবো, তাহলে এই বন্ধুটাকে ভুলে যাব। এই বন্ধুটা আমার প্রকৃত বন্ধু না, এইটাই হচ্ছে আমার প্রকৃত বন্ধু। তাই কি করতে হবে? এই বন্ধুটা কে একেবারে উপেক্ষা না করে ওই বন্ধুর দিকে বেশি গুরুত্ব দিতে হবে। অর্থাৎ আমাদের এই জড় দেহটাও বন্ধু। কারণ কি, এই জড় দেহটা না থাকলে আমরা কৃষ্ণ ভজন করতে পারবো না, এটাও বন্ধু। কিন্তু আরো একজন বন্ধু আছে, সেটা হলো আত্মা বা পরমাত্মা। সেই তার দিকেও কিন্তু খেয়াল দিতে হবে। তো ধনৈশ্বর্য, এই জাগতিক ধনৈশ্বর্যের পরিবর্তে আমরা যদি আধ্যাত্মিক ধনৈশ্বর্য কামনা করি ভগবানের কাছে, আধ্যাত্মিক ধনৈশ্বর্য কি? ভক্তি, কৃষ্ণ ভক্তি। এটাই হচ্ছে আধ্যাত্মিক ধনৈশ্বর্য। যার কৃষ্ণ প্রেমধন আছে তিনিই হলেন কি? তিনিই হলেন শ্রেষ্ঠ ধনী। মহাপ্রভু শ্রী রায় রামানন্দকে জিজ্ঞাসা করেছিলেন যে সমস্ত ধনৈশ্বর্যের মধ্যে শ্রেষ্ঠ ধনৈশ্বর্য কোনটা? তখন রায় রামানন্দ বলেছিলেন যে সমস্ত ধনৈশ্বর্যের মধ্যে শ্রেষ্ঠ ধনৈশ্বর্য হলো কৃষ্ণ প্রেম ভক্তি। যার হৃদয়ে এই কৃষ্ণ প্রেম ভক্তি বিদ্যমান তিনি হলেন জগতের সবচেয়ে শ্রেষ্ঠ ধনী। কেন? এই যে জাগতিক ধন সম্পদ, সেগুলো সব ফেলে চলে যেতে হবে আমাকে। আমার হাতে একটা সোনার আংটি থাকলেও সেটাও কিন্তু মৃত্যুর সময় খুলে যাবে, তাই তো? কিন্তু আমি যে কৃষ্ণ সেবার মাধ্যমে যে আমি স্বীকৃতি অর্জন করলাম, সেটা কারো ক্ষমতা নেই, সেটা কারোরই ক্ষমতা নেই যে সেটাকে আমার থেকে ভাগাভাগি করে নেবে বা আমার থেকে নিয়ে নেবে। জমি জায়গা বিষয় সম্পদ যা কিছু আছে সব ভাগাভাগি হয়ে যাবে। কিন্তু এই যে আমাদের কৃষ্ণ ভক্তি যতটুকু আমরা সংগ্রহ করতে পারবো, সেটা কিন্তু কেউ ভাগ নিতে পারবে না, আর ভাগ দেওয়া যাবেও না। তো সেই হিসাবে আমরা সেই জড় জাগতিক ধনৈশ্বর্যের পরিবর্তে আমরা আধ্যাত্মিক ধনৈশ্বর্য কামনা করতে পারি। আর কি বলছেন ভক্তিবিনোদ ঠাকুর? আমি জন চাই না, অর্থাৎ জাগতিক যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদেরকে আমি চাই না। কেন না? এরা শ্মশান পর্যন্ত যাবে, এদের দৌড় এতটুকু, আর নয়। কিন্তু কোন জন চাই আমি? সেই জন, সেই ব্যক্তি যিনি আমাকে কৃষ্ণ ভক্তির পথ দেখাবেন, যিনি আমাকে ভক্তি পথে চলতে সহায়তা করবেন, সেই ব্যক্তিকে কিন্তু আমি কামনা করতেই পারি, তাই তো? অর্থাৎ আমি জড়জাগতিক আমার প্রচুর বন্ধু হোক, আত্মীয় হোক, স্বজন হোক, সর্বদা আমার পাশে এসে তারা দাঁড়াবে, আমার আপদে বিপদে তারা আমার পাশে থাকবে, আমাকে সহায়তা করবে, এইটা না। এমন একজন ব্যক্তি যিনি আমাকে ভক্তির পথ দেখাবে, আমাকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে যাবে, সেই রকম ব্যক্তিকে কিন্তু আমরা কামনা করতেই পারি। এটা হচ্ছে কি? এটা হচ্ছে এই চাওয়াটা কিন্তু অপরাধের নয়, এই চাওয়াটা। তো তাহলে এই দুটো লাইনের মানে বোঝা গেল যে ভক্তিবিনোদ ঠাকুর বলছে প্রভু তব পদ যুগে মর নিবেদন। আবার নিবেদন কি? আমি চাই না দেহ সুখ, বিদ্যা, ধন জন, এগুলো আমি চাই না। আর কি?
নাহি মাগি স্বর্গ আরো মোক্ষ নাহি মাগি, অর্থাৎ আমি স্বর্গ চাই না, আমি মুক্তিও চাই না। কত বড় নিষ্কাম! আমরা পুণ্য কর্ম করি কিসের জন্য? না স্বর্গে যাওয়ার জন্য। কিন্তু ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে নবম অধ্যায় ভগবান বলছেন যে যারা পুণ্য করে তারা কোথায় যায়? স্বর্গলোক, স্বর্গলোক প্রাপ্ত হন পুণ্য কর্মের ফলে। আমি প্রচুর দান করলাম, প্রচুর কিছু স্কুল কলেজ এরকম তৈরি করে দিলাম, হ্যাঁ কি হলো? এগুলো সব পুণ্য কর্ম হলো। তারপরে এগুলো বারণ করছে না পুণ্য কর্ম করতে। উদ্দেশ্যটা কি? আমি যদি এই উদ্দেশ্যে একটা স্কুল প্রতিষ্ঠা করে দিই, যে আমি এখানে একটা স্কুল প্রতিষ্ঠা করছি, এখানে স্বর্ণাক্ষরে আমার নামটা লেখা থাকবে, আমার মৃত্যুর পরেও মানুষ জানবে যে এই স্কুলটা আমি তৈরি করে দিয়েছি। আমি না থাকলেও সেই দিন আমার নাম কিন্তু এই স্কুলের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাহলে এইটা কি হলো? এটা পুণ্য হলো, যেহেতু নিজের জন্য ভালো কাজ করা আছে, নিজের দিকে তাকিয়ে তাকিয়ে কাজটা করা আছে, কিন্তু কাজটা ভালো। কিন্তু আমি যদি স্কুলটা এই উদ্দেশ্যে প্রতিষ্ঠা করি যে সাধারণ মানুষ শিক্ষা পাবে, হ্যাঁ সেখান থেকে তারা আধ্যাত্মিকও কিছু বিদ্যা অর্জন করতে পারবে বা কৃষ্ণ সন্তুষ্ট হবে। ভগবান গীতায় বলছেন না, যত করসি যদস্নাসি যজ্জুহসি দদাসি যত দদাসি যত, যা কিছু দাও মানে দান করো, সব কি করো? যত করসি যদস্নাসি যজ্জুহসি দদাসি যত, যত তপস্যসি কন্ধ তৎ পুরুষ মদর্পণ। অর্থাৎ সবকিছুই আমাকে, অর্থাৎ আমার সন্তুষ্টি বিধানের জন্য করো। তুমি স্কুল প্রতিষ্ঠা করছো, তোমার লক্ষ্য থাকবে আমি সন্তুষ্ট হব, তোমার নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সেই উদ্দেশ্য নয়। তাহলে যদি এইভাবে করো যে তোমার নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তাহলে কি হবে? সেটা পুণ্য পাবে তুমি। আর এই পুণ্য করলে কি হবে? স্বর্গে যাবে। স্বর্গে যাওয়ার পর কি হবে? ক্ষীণে পুণ্যম মর্তলোকম বিশন্তি। পুণ্য ক্ষয় হয়ে গেলে আবার এই জড়জগতে তোমাকে ফিরে আসতে হবে। আর এই জড়জগৎটা কিরকম? অনিত্যম অসুখম লোকম। এটা অনিত্য এবং অসুখকর জায়গা। হ্যাঁ, তাই কি না? তাই আমি স্বর্গও চাই না, কারণ স্বর্গ থেকেও আবার প্রত্যাবর্তন করতে হয়, ফিরে আসতে হয়। তো আমি মোক্ষ চাই না, এই জড়জগৎ থেকে আমি মুক্তিও চাই না। আমরা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চাই, সেই জন্য ভগবানের সাধনা করি। কিন্তু তিনি এমনই নিষ্কাম শুদ্ধ ভক্ত, তিনি সেই মুক্তিটাও কামনা করছেন না। কেন না? আমি যদি কিছু কামনা করে যদি ভগবানের সেবা করি, তাহলে সেটা প্রকৃতপক্ষে প্রেম হলো না, সেটা স্বার্থ হয়ে গেল। হ্যাঁ, সেটা স্বার্থ হয়ে গেল। মহাপ্রভু বলেছেন যে তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ, এই যে চারটে জিনিস আছে যার জন্য মানুষ, যাদের যা প্রাপ্ত হওয়ার জন্য মানুষ সংগ্রাম করে, হ্যাঁ, তো সেই চারটের মধ্যে মোক্ষ বাঞ্ছা তার মধ্যে কৈতব প্রধান, অর্থাৎ মুক্তি কামনাটাও তার মধ্যে শ্রেষ্ঠ কপটতা। চাইতে হবে না, ভগবান এমনি দেবে। মুক্তির থেকে আরো বেশি উচ্চ স্তরে কিছু দেবে, কিন্তু চাওয়াটা ভগবান পছন্দ করছেন না। সেই জন্য বলছেন যে আমি নাহি মাগি স্বর্গ আরো মোক্ষ নাহি মাগি। আর কি না করি? প্রার্থনা কোনো বিভূতিরও লাগি। আমি কোনো বিশেষ শক্তি বা ঐশ্বর্য আমি তোমার কাছ থেকে পেতে চাই না। ভগবানের বিভূতি যোগে আমরা দেখি যে বিভিন্ন বস্তুর মধ্যে ভগবান বা বিভিন্ন ব্যক্তি বা ভক্তের মধ্যে ভগবান তার বিভূতি বা শক্তি প্রয়োগ করেছেন, সেই হিসাবে তাদেরকেও ভগবানের বিভূতি বলা হয়। তো সেরকম কোন বিভূতিও আমি চাইছি না পুরোপুরি ভাবে। হ্যাঁ, আমি সেগুলো আমি চাইছি না। কি নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পাই, জন্মে জন্মে যেন তব নাম গুণ গাই। কি চাইছেন? নিজের কর্ম গুণ দোষে,
আমরা সাধারণত কি এই জড় জগতে জীবন ধারণ করতে গিয়ে কখনো জেনে অজেনে ভুল কাজ করে ফেলি, কখনো জেনে বা অজান্তে কি করি, ভালো কাজ করে ফেলি। তাহলে কি হচ্ছে, ভুল কাজের শাস্তি স্বরূপ আমাদেরকে তারও একটা মাসুল গুনতে হচ্ছে, আর ভালো কাজের স্বরূপ হিসাবে, ভালো কাজ কর্মের ফল হিসাবে সেটাও আমরা প্রাপ্ত হচ্ছি। তো এক্ষেত্রে ভক্তিবিনোদ ঠাকুর উদাসীন। নিজের কর্ম ফলে আমি কি গুণদোষে যে যে জন্ম পাই, আমি কর্মদোষে যে যে জন্মই পাই না কেন, উচ্চ কুলে জন্ম, নিম্ন কুলে জন্ম বা অন্য কোনো জন্ম যা পাই না কেন, হ্যাঁ, বিদ্যান বা অবিদ্যান, গুণী বা অগুণী যাই পাই না কেন, নিজ কর্ম গুণদোষে যে যে জন্ম পাই, জন্মে জন্মে যেন তব নাম গুণ গাই। আমি প্রভু তোমার কাছে আঙুল তুলব না, কেন আমি দরিদ্র। প্রভু আমি তোমার কাছে আঙুল তুলব না, আমি কেন অসুখী, সুখী নই কেন, আমি কিচ্ছু আঙুল তুলব না তোমার কাছে। তোমার কাছে একটাই কেবল প্রার্থনা, কি না, আমি যেন জন্মে জন্মে প্রেম বা ভক্তি সহকারে যেন তোমার নাম গুণগান গাইতে পারি, আর আমি কিছু চাই না। কারণ কি, এই নাম গুণগানের মধ্যেই ভগবান সব থেকে বেশি প্রীত হন, আর এই নাম গুণগানের মধ্য দিয়েই জীবের হৃদয় স্বচ্ছ নির্মল হয়। আর একবার নির্মল ভাব প্রাপ্ত হলে আর কোনো কিছুই চিন্তা থাকে না, তিনি আনন্দময় স্তরে উত্তীর্ণ হতে পারবেন, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তো সেই জন্য কি বলছেন, নিজ কর্ম গুণদোষে যে যে জন্ম পাই, জন্মে জন্মে যেন তব নাম গুণ গাই। আর কি বলছেন, এই মাত্র আশা মম চরণে তোমার, অহৈতুকী ভক্তি হৃদে জাগে অনুক্ষণে। হ্যাঁ, এই মাত্র আশা মম তোমারও চরণে, অর্থাৎ কি বলছেন, এটাই মাত্র আশা করি। ভগবান আশা করতে বারণ করছে। কি আশা? জড়জাগতিক কোন আশা, সেটা করতে বারণ করছে। করলেই কি হবে, সেখান থেকে দুঃখ আসবে, বা অনিত্য দুঃখ বা অনিত্য সুখ আসবে। আমি একটা আশা করলাম এই হবে, সেটা যদি হয় তাহলে খুব আনন্দ, কিন্তু সেই আনন্দটা অনিত্য। সেটা হয়েছে বলে, আশাটা পূরণ হয়ে গেছে বলে এই নয় যে সেই আনন্দটা চিরকাল আমার মধ্যে থাকবে। আর আমি একটা আশা করলাম, সেই আশাটা পূরণ হলো না, কি হবে, হৃদয়ে দুঃখ অনুভূত হবে। তার মানে এই নয় যে সেই দুঃখটাও আমার মধ্যে চিরকাল থেকে যাবে। হ্যাঁ, সেই জন্য কি বলছেন, যে এই মাত্র আশা হব তোমার চরণে, অর্থাৎ আমরা জড়জাগতিক কোন আশা আমরা কামনা করি না। একটা আশা চাই, জীব আশা ছাড়া থাকতে পারে না। হ্যাঁ, আশা হলো জীবের কি, আশা বা কামনা হলো জীবের পোশাকের মতো। হ্যাঁ, জীবের পোশাকের মতো, সেই আশা ছাড়া জীব থাকতে পারে না। কিন্তু এই আশাই মানুষকে অধঃপতিত করে, এবং আশাই মানুষকে কি করে, ঊর্ধ্বলোক প্রাপ্ত করে। তাহলে কোন আশা? জড়জাগতিক কোন আশা, সেটা আমাদেরকে অধঃপতিত করে। আর আমি কৃষ্ণের সেবা করব, আমি কৃষ্ণের নাম গুণগান করব, আমি কবে কৃষ্ণের ভক্ত হতে পারবো, আমি কৃষ্ণকে কবে আরো বেশি করে ভালোবাসতে পারবো, এটাও কিন্তু একটা আশা। তাহলে এই আশাটা কি? এই আশাটা চিন্ময়, এই আশা করতে বলা হচ্ছে। তো এই মাত্র আশা মম তোমারও চরণে, অহৈতুকী ভক্তি হৃদে জাগে অনুক্ষণে। যার হৃদয়ে অহৈতুকী ভক্তি, অহৈতুকী বলতে অহেতুক, কোন কারণ নেই। কৃষ্ণকে ভালোবাসো কেন? কৃষ্ণকে ভালোবাসলে ধনৈশ্বর্য হবে, হ্যাঁ, আমার এই হবে সেই হবে। তাহলে এটা কিন্তু অহৈতুকী ভক্তি নয়। আমি সেবা করছি কৃষ্ণের, প্রতিদিন ভোরবেলা উঠছি, স্নান করছি, করে ভগবানের মঙ্গল আরতি করছি, কিন্তু আশাটা কি? ভগবানের সেবা করলে এইভাবে ধনৈশ্বর্য লাভ হয়। তাহলে এটা কিন্তু বৈধ হলো না।
এটা অবৈধ হয়ে গেল। কিন্তু আমি যদি এক ভক্তকে জিজ্ঞাসা করা, আচ্ছা এই কনকনে শীতের দিনেও আপনি ভোর 4টের সময় উঠে ঠান্ডা জলে স্নান করছেন, ভগবানকে আরতি করছেন, তার ঘর পরিষ্কার করছেন, এটা করছেন, কেন করছেন? ভক্ত কি উত্তর দেবে? আমার ভালো লাগে, কৃষ্ণ খুশি হবে, কৃষ্ণ সন্তুষ্ট হবে, এই জন্য। আচ্ছা আপনার কষ্ট হয় না? বলে কষ্টও হয় না। প্রভুর সেবাতে যদি দুঃখও আসে সেটাই পরম সুখ। সেই তো পরম সুখ। অর্থাৎ প্রভুর সেবা করতে গিয়ে যদি কোনো দুঃখ বা কষ্ট আসে সেটাই ভক্তের জীবনে পরম সুখ, এইটাই। তাহলে অহৈতুকী ভক্তি মানে অহেতু কোনো কারণ থাকবে না তার। ভগবানকে ভালোবাসি, আমার ভালো লাগে, ভগবানকে ভালোবাসি, তিনি সন্তুষ্ট হবেন, তার সন্তুষ্টি বিধানের দিকে লক্ষ্য, এইটাই। তো সেই জন্য বলছেন যে অহৈতুকী ভক্তিতে জাগে অনুক্ষণে। আমি যদি কিছু চাওয়ার বিনিময়ে বা পাওয়ার বিনিময়ে যদি আমি ভগবানের সেবা করি তাহলে সেটা অহৈতুকী ভক্তি হলো না, সেটা শুদ্ধ ভক্তি হলো না, ওটা কি হলো? অশুদ্ধ ভক্তি হলো, শুদ্ধ ভক্তি পুরোপুরি হলো না। তো সেই জন্য চাইছেন যে অহৈতুকী ভক্তি। আর এই অহৈতুকী ভক্তির লক্ষণটা কি তার পরের শ্লোকে তিনি বলে দিচ্ছেন। কি বলছেন না, অহৈতুকী ভক্তির লক্ষণটা কি? যে বিষয়ে যে প্রীতি এবে আছয় আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। আমি বিষয়কে যেমন ভালোবাসি, টাকা পয়সাকে, ধন ঐশ্বর্যকে, সোনা দানাকে যেমন ভালোবাসি, সেই ভালোবাসাটা প্রভু তোমার চরণে হোক। এখন আমার পায়ে খুব বড় সাইজের একটা ফোড়া হয়েছে, এই অবস্থায় যদি বলে যে অমুক জায়গায় বা এই জায়গায় দান করা হয়েছে, কোনো জায়গা থেকে এক বিশাল ধনবান ব্যক্তি এসেছে, দান হচ্ছে, কি না প্রত্যেককে একটা করে হীরের আংটি দিচ্ছে, তখন আমার ওই পায়ের ফোড়ার কথাটা মনে থাকবে তো? তখন মনে থাকবে না। ফোড়া হয়েছে, একটু কষ্ট হবেই, হোক, কিন্তু আমাকে হীরের আংটিটা নিতেই হবে। অর্থাৎ বিষয়ের প্রতি আমাদের প্রীতি কতটা, সেই প্রীতিটা তোমাতে হোক, সেই যে প্রীতি, এটা বোঝা গেল যে বিষয়ের প্রতি যে প্রীতি, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ির প্রতি। একটা রাস্তা দিয়ে একটা বিশাল সুন্দর একটা বাইক চলে গেল, ওই বাইকটার প্রতি আমার লোভ হলো, ওই রকম বাইক আমাকেও কিনতে হবে। আবার আমার চোখ দুটো কামনা করছে, আরেকবার যদি বাইকটাকে দেখি আমি পুরোপুরি ভাবে দেখে নেবো কি রকম। তাহলে কি আমার প্রীতিটা কোথায়? সেই জড়জাগতিক বিষয়ের প্রতি। এই যে প্রীতিটা, আমার যে প্রীতি সকল জীবের মধ্যেই আছে। প্রীতি এমন কোন জীব নেই যে তার মধ্যে প্রীতি ভাব নেই। প্রীতি ভাব সকলেরই আছে, কারো বিষয়ের প্রতি, কারো আত্মীয় স্বজন পুত্র কন্যার প্রতি, কারো ঈশ্বরের প্রতি, কিন্তু প্রীতি সকলেরই আছে। এই আত্মীয় স্বজন বিষয়ের প্রতি যে প্রীতি, সেইটা আমাদের কি করে না গভীর খাতে নিক্ষেপ করে। যখন আমরা পার্বত্য অঞ্চল দিয়ে যাই, পার্বত্য অঞ্চলে দেখা যায় যে একদিকে গভীর গিরিখাত। যদি ড্রাইভার যেতে যেতে মনে করে যে না আমার গাড়িটা বেঁকে গেছে, বেঁকে গিয়ে গিরিখাতের দিকে যাচ্ছে, তখন তার কর্তব্য কি? গাড়িটা বন্ধ করে দিয়ে নেমে চলে যাওয়া, গাড়ির গতিটাকে বাঁকিয়ে দেয়া। ঠিক সেই রকম গাড়িকে থামালে হবে না তো, গাড়িকে থামালে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো না, তাই তো? গাড়ি থামিয়ে দিলে হবে না, কি করতে হবে? গাড়ির গতিমুখটাকে পরিবর্তন করে দিতে হবে। ঠিক সেই রকম প্রীতি সকলের মধ্যে আছে। সেই প্রীতি কারো বিষয়ের প্রতি, সোনা দানা টাকা পয়সা জমি জায়গার প্রতি, কারো কোথায় আছে? কারো ঈশ্বরের প্রতি, কারো এখানে কারো
কারো আত্মীয় স্বজন পুত্র কন্যার প্রতি। তাহলে কি করতে হবে? আমাদের জীবনের যে গতিটাকে, প্রীতির যে গতিমুখ, সেটাকে পরিবর্তন করে দিতে হবে। প্রীতি শূন্য হতে বলছেন না, প্রীতি বিষয়টা, গতিমুখটাকে পাল্টে দিতে হবে, এটাই বলেছে। তো কি বলছে এখানে? বিষয়ের যে প্রীতি আমার, সেই প্রীতিটাকে তুমি বাঁকিয়ে দাও, তার গতিমুখটাকে কোন দিকে? না প্রভু কি বলছেন? সেই মতো প্রীতি হোক চরণে তোমার, সেই প্রীতিটা যেন তোমার চরণে হয়। আজ বাড়িতে আত্মীয় আসবে, তাই সকাল থেকে কি হচ্ছে? খুব তোড়জোড় হচ্ছে। এর মধ্যে কি হয়? একটা আনন্দ হয় না যে আমার এই আত্মীয়রা আসবে, খাবে। সারাদিন পরিশ্রম হচ্ছে, তাদের জন্য ভালো মন্দ রন্ধন হচ্ছে, সবকিছু, কিন্তু তবু একটা হৃদয়ের মধ্যে একটা আনন্দ ভাব। কেন? তাদের প্রতি প্রীতি আছে বলে। ঠিক ভক্তের প্রীতিটা কোথায়? ভক্ত সেই ভোর 4টে থেকে উঠে রাত 10টা পর্যন্ত ভগবানের সেবা করছেন, কিন্তু ভগবান কখনোই বলেন না কি করতে এসব করলাম, কেন করতে গেলাম, কেন বলে না? কারণ তার প্রীতি আছে তার মধ্যে, সেই ভগবত চরণে প্রীতি আছে, তাই তিনি এই কথাটা বলেন না। সেই জন্য বলছেন যে সেই মতো প্রীতি হোক চরণে তোমার, বিষয়ের মধ্যে যে প্রীতি আছে আমার, সেই প্রীতিটাই তোমার চরণে হোক। এটাই কে কামনা করছেন? শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর। তিনি সে এই কামনা করে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। হ্যাঁ, ভক্তিবিনোদ ঠাকুরের এক একটা পদ আমাদেরকে প্রকৃত মানুষ বা প্রকৃত ভক্ত করে দেওয়ার ক্ষমতা রাখে, যদি আমরা সেগুলো একটুখানি আচরণ করতে পারি, আচরণশীল হতে পারি। তো তারপর কি বলছেন না, বিপদে সম্পদে তাহা থাকুক সমভাবে, দিনে দিনে বৃদ্ধি হোক নামের প্রভাবে। সেই প্রীতিটা থাকলেই হলো না, কি করতে হবে? সেই প্রীতিটা বর্ধন করতে হবে, আরো বাড়াতে হবে। আমরা যেমন 1 লাখ টাকার মালিক হলে কি করি? আরো কামনা করি, সেটাকে 2 লাখ করতে হবে। 2 লাখেই শেষ না, সেটাকে 4 করতে হবে, 10 করতে হবে, 1 কোটি করতে হবে, 2 কোটি করতে হবে। আমরা থেমে থাকি না কেন? সেই বিষয়ের প্রতি আমাদের প্রীতি আছে বলে আমরা সন্তুষ্ট নই। 1000 কোটিতেও আমরা সন্তুষ্ট হতে পারি না, তারপরেও আশা করি আরো হোক। ঠিক সেরকম যারা ভক্ত, তারা ভক্তি যোগ অনুশীলন করে কখনো তৃপ্ত হন না। কি বলছেন? আমার আরো হোক, আরো হোক। কি হোক? ভক্তি ভগবত চরণে, আমার আরো সেই ভক্তি হোক। সেই জন্য বলছেন বিপদে সম্পদে তাহা থাকুক সমভাবে। এই যে জড়জগতে আমি অবস্থান করছি, এটা বিপদ সংকুল। যখন আমার জীবনে বিপদ এসে উপস্থিত হবে, তখনও যেন সেই ভক্তি ভাবটা একইভাবে থাকে। আবার যখন আমার সম্পদ হবে, সম্পদ হবে, তখনও যেন সেটা থাকে। সম্পদে যেন আমি ভোগবিলাস করতে গিয়ে ভগবানের সেবাকে ভুলে না যাই, আর বিপদের সময় যেন ভগবানকে ভুলে না যাই। এই তো এত জপ করছি, ধ্যান করছি, আমার জীবনে কেন এমন? এই জগতের স্বরূপই এটা। যেমন একটা 24 ঘন্টার দিনের স্বরূপ, কিছুক্ষণ রাত, কিছুক্ষণ কিছুক্ষণ অন্ধকার, কিছুক্ষণ আলো, দিন আর রাত একটা সময় করে দিয়েছে। ঠিক সেরকম আমাদের 24 ঘন্টার জীবন বলতে আমাদের সারা জীবন যেটা, সেটাকেও যদি 2টো ভাগে ভাগ করি, তাহলে কি হবে? একটা সময় থাকবে সেটা অন্ধকারময়, অর্থাৎ দুঃখের, আর একটা থাকবে সুখের। কিন্তু প্রভু কি বলছেন? ভক্তিবিনোদ ঠাকুর কি বলছেন? সম্পদে বিপদে যেন সেটা সমান ভাবে থাকে। সম্পদে বিপদে সম্পদে তাহা থাকুক সমভাবে, অর্থাৎ সুখের দিনে এবং দুঃখের দিনে আমি যেন 2 সময়ই যেন তোমাকে সমানভাবে প্রীতি করতে পারি। আর সেই প্রীতিটা শুধু একটুখানিতেই রেখে দিতে চাই না প্রভু, দিনে দিনে বৃদ্ধি হোক নামেরও প্রভাবে, অর্থাৎ সেটা যেন দিনে দিনে বৃদ্ধি হয়। আমরা যেমন 1 লাখ থেকে 2 লাখ, 2 লাখ থেকে 4 লাখ আশা করি, সেই প্রীতিটাও যেন ভগবানের চরণে দিনে দিনে বৃদ্ধি হতে থাকে। কারণ কি? 1 লাখ 2 লাখ এটাও সম্পদ বা ধন সম্পদ,
কিন্তু এটা অনিত্য বা জাগতিক সম্পদ। আর প্রীতি, ঈশ্বর প্রীতি বা ঈশ্বর ভক্তি, এটা হচ্ছে নিত্য সম্পদ। এটা কখনো ক্ষয়ীভূত হয়ে যায় না, তাই এটাই হচ্ছে নিত্য সম্পদ। তাই বলছে যে দিনে দিনে বৃদ্ধি হোক নামেরও প্রভাবে। আরেকটা জিনিস এখানে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন, সেটা কি না, আমাদের যে ভগবান ভক্তি বা প্রীতি কিসে বৃদ্ধি হয়? আমরা যেমন পরিশ্রম করলে অর্থ বৃদ্ধি হয়, বাড়িতে বসে থাকলে কি অর্থ বৃদ্ধি হবে? পরিশ্রম করলে তবে সেই অর্থটা বৃদ্ধি হবে এক এক করে। ঠিক সেই রকম বলছেন যে দিনে দিনে বৃদ্ধি হোক নামেরও প্রভাবে। ভগবান প্রীতিটা কখন করবে? নামের প্রভাবে। তুমি জোর দিয়ে নাম করো, হৃদয়ে দৃঢ় ভাবে। হ্যাঁ, ভগবান গীতাতেও বলছেন যতন্তস্য দৃঢ়ব্রতঃ, আমার ভক্তরা কি করেন না, দৃঢ়ব্রত হয়ে আমার নাম করে। আমাদের যেমন দৃঢ়ব্রত, ওই শত্রুকে আমি হত্যা করবই, ওই শত্রুকে আমি বিনষ্ট করবই, ওকে আমি মারবই, যেমন দৃঢ় চেতা থাকে আমাদের, ঠিক সেরকম ভক্তের দৃঢ় চেতাটা কি? ভক্তের দৃঢ় চেতা হচ্ছে আমি ভগবানের সেবা করবই, ভগবানের প্রতি যে প্রীতি সেটাকে আমি বর্ধিত করবই। হ্যাঁ, সেটাই বলছে দিনে দিনে বৃদ্ধি হোক নামেরও প্রভাবে। এটা হলো। আর কি বলছেন না, পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে, তব ভক্তি রঘু ভক্তি বিনোদ হৃদয়ে। দেখো ভক্তের জীবনটা কিরকম বা চাওয়া পাওয়াটা কিরকম, যে তিনি চান না মানব জন্ম পেতেও তিনি চান না। এতটাই নিষ্কাম যে প্রভুর কাছে তিনি জড়জাগতিক বিন্দু মাত্র কিছুই কামনা করেন না। যা কামনা করেন সব প্রভু কেন্দ্রিক, ভগবান কেন্দ্রিক। সেই জন্য কি বলছেন, পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে। আমি আমার কর্মদোষে পশুও হতে পারি, পক্ষীও হতে পারি, প্রভু তোমার দিকে আঙুল তুলব না। আমি কেন আমাকে পশু জন্ম দিলে, কেন আমাকে পক্ষী জন্ম দিলে, আমি সেটাও আমি তোমার দিকে আঙুল তুলব না। আর আমি এটাও বলবো না যে আমি কেন সুখী বা আমি কেন দুঃখী বা আমি কেন তো কষ্ট ভোগ করছি, সেটাও আমি বলবো না। পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে। সেটা পশু পক্ষী হয়ে স্বর্গেও থাকতে পারি, নিরয়ে মানে নরকেও থাকতে পারি, তাতেও আমি তোমার দিকে আঙুল তুলব না। হ্যাঁ, একটু আগের শ্লোকে কি দেখা গেল না, তিনি বলছেন নাহি মাহি স্বর্গ আরো মোক্ষ চাই না, এটা বলছেন, অর্থাৎ আমি স্বর্গ চাই না। এখানে কি বলছেন, তুমি যদি আমার পুণ্য কর্ম যদি অজান্তে কিছু করে ফেলি, তুমি আমাকে স্বর্গে নিয়ে গেলেও ঠিক আছে, নিয়ে যাও, অসুবিধা নেই, অসুবিধা নেই। কি না, স্বর্গেও নিয়ে যেতে পারো পুণ্য কর্মের প্রভাবে, আর দুষ্কর্মের প্রভাবে তুমি আমাকে নরকেও নিয়ে যেতে পারো। নরকেও আমি কষ্ট ভোগ করতে পারি, স্বর্গেও আমি দেহ সুখ ভোগ করতে পারি, কিন্তু তব ভক্তি রঘু ভক্তি বিনোদ হৃদয়ে। কিন্তু তোমার প্রতি যেন ভক্তি, আমি যেখানেই থাকি না কেন, যে দেহই প্রাপ্ত হই না কেন, হ্যাঁ, আমি যেন তোমার শ্রীচরণে ভক্তি রাখতে পারি। অর্থাৎ তোমার তব ভক্তি রঘু ভক্তি, হ্যাঁ, তোমার চরণে ভক্তি রঘু মানে থাকুক, হ্যাঁ, তার হৃদয়ে ভক্তি বিনোদের হৃদয়ে, তবেই আমার নামটা সার্থক হবে। হ্যাঁ ভাই, হরে কৃষ্ণ। আচ্ছা, তো কি হলো না, কি বলছে না, পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে। যেখানেই আমি থাকি না কেন, যেখানেই আমি থাকি না কেন, তব ভক্তি রঘু ভক্তি বিনোদ হৃদয়ে। তোমার শ্রীচরণে যেন ভক্তি, হ্যাঁ, আমার সর্বত্রই থাকে। আমি যেখানেই যাই না কেন, আমি যেন তোমার নাম গুণগান করতে পারি। এটা কিন্তু হ্যাঁ বলছেন কে, ভক্তিবিনোদ ঠাকুর। এই প্রার্থনা করে, এই প্রার্থনার মধ্য দিয়ে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে তোমরা কি চাইবে ভগবানের কাছে, নিত্য বস্তু না অনিত্য বস্তু। অনিত্য বস্তুদের আমাদের প্রয়োজন হলো সাময়িক প্রয়োজন, সেটা কিন্তু
নিত্য বস্তু চিরকালের প্রয়োজন। আমরা যদি নিত্য বস্তুকে উপেক্ষা করে অনিত্য বস্তুর দিকে ধাবিত হই, তাহলে আমাদের অনিত্য সুখ দুঃখই লাভ হবে, নিত্য আনন্দময় সত্তায় আমরা আর প্রতিষ্ঠিত হতে পারবো না। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর আমাদেরকে এই শিক্ষা প্রদান করলেন, এবং এই ভক্তিবিনোদ ঠাকুরের এক একটা পদ আমাদের জীবনকে জীবনে পুরো সূর্যের মতো আলো বা জ্যোতি নিয়ে আমাদের জীবনে যেন হাজির হয়। সেই জন্য তো এই ভক্তিবিনোদ ঠাকুরের এই যে ভজনটা, এর যে তাৎপর্য আমরা যদি প্রকৃতপক্ষে উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে আমাদের চাওয়ার বিষয় কি, চাওয়ার বস্তু কি। তো আমরা ভক্তিবিনোদ ঠাকুরের শ্রীচরণ কমলে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে আমরা আজকের পাঠ বিশ্রাম দেব। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।